অতীতে কখনোই কোনো প্রধানমন্ত্রী বিরোধী দলের ইফতার পার্টিতে যাননি। বিগত 17 বছরে যদি আপনারা পর্যালোচনা করে দেখেন, কোনো প্রধানমন্ত্রী বা যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন, তিনি কিন্তু কোনো বিরোধী দলের ইফতার পার্টিতে যাননি। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব কিন্তু উনি জামাত ইসলামীর ইফতারের দাওয়াত গ্রহণ করেছেন এবং তিনি ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন এবং কি তিনি তার প্রটোকল সংখ্যাটি কমিয়ে দিয়েছেন। তিনি দেখুন, জাস্ট টাইম সকাল 9টা থেকে অফিস শুরু করছেন এবং শনিবার দিনও তিনি অফিস করছেন। তিনি তার যে নির্বাচনী ইশতেহার বা নির্বাচনের সময় যে ক্যাম্পেইনের সময় যে ওয়াদাগুলো করেছিলেন দেশের 18 কোটি মানুষের কাছে, সেই ওয়াদাগুলো কিন্তু বাস্তবায়ন হচ্ছে। এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব কিন্তু ওনার যে সংসদ সদস্যদেরকে কেউ ফ্ল্যাট নেবে না বা সরকারি গাড়ি ব্যবহার করতে পারবে না, এটি কিন্তু বলে দিয়েছেন এবং এটি অলরেডি বাস্তবায়ন হচ্ছে। এবং দেখুন, অনেক সময় দেখা যেত আগেরকার প্রধানমন্ত্রীর আমলগুলোতে যে রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী যাওয়া আসা করতেন, সেই রাস্তা 20 মিনিট আধা ঘন্টা আগে বন্ধ হয়ে যেত। জনাব তারেক রহমান সাহেব বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু জ্যামে বসে থাকেন, তারপরেও কিন্তু তিনি যান। হ্যাঁ, জ্যামে বসে থাকেন কিন্তু তিনি সিগন্যাল অমান্য করেন না, বা রাস্তা বন্ধ করা হয় না, মানুষের ভোগান্তি হয় না। মাত্র সরকার আসছে 10 থেকে 12 দিন, এই যে পজিটিভ একটা দিক শুরু হয়েছে আমাদের দেশে, এটি হচ্ছে রাজনীতির সৌন্দর্য। আমি বলবো বিএনপির যদি ইফতার পার্টি হয়, সেখানে জামাত বা এনসিপি বা অন্যান্য দলের সবাই যাবে, বা অন্যান্য দলের ইফতার পার্টিতে সবাই পার্টিসিপেট করবে। এই দেশটি সবার, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটি যদি সবার মধ্যে থাকে, সকল রাজনৈতিক দলের নেতাদের মধ্যে থাকে, আশা করি এই দেশটি দ্রুত এগিয়ে যাবে। এবং এই দেশের অতীতে এই দেশের যে ক্ষতিটা হয়েছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে বিগত 18 মাসে, যে এই দেশের বিভিন্ন সেক্টরে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্য যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি অবস্থাটা আশা করি কাটিয়ে উঠতে পারবো আগামী 1 বছরের মধ্যে। তবে সরকারকে আমাদেরকে সময় দিতে হবে। আমরা শুধু সমালোচনার খাতিরেই সমালোচনা করলে হবে না। নতুন একটি সরকারকে সময় দিতে হবে। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক এবং ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিক করতে কিছুটা সময় লাগবেই। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবারের মন্ত্রী পরিষদে আপনি লক্ষ্য করে দেখবেন, মেজরিটি তরুণ প্রজন্ম সংসদ সদস্যদেরকেই মন্ত্রী বানিয়েছেন। যারা যে পেশায় অভিজ্ঞ তাদেরকেই মন্ত্রী বানিয়েছেন। শিক্ষামন্ত্রী বানিয়েছেন ডক্টর এহসানুল হক মিলন সাহেবকে, যিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের মূল কারিগর ছিলেন। এবং প্রতিটা মন্ত্রণালয়ে প্রবাসী বৈদেশিক মন্ত্রী বানিয়েছেন সিলেটের মেয়র, সাবেক 2বারের মেয়র আরিফুল হক চৌধুরীকে। বাণিজ্য মন্ত্রী বানিয়েছেন খন্দকার মুক্তাদির সাহেবকে। এইরকম মন্ত্রী বানিয়েছেন যারা যে প্রফেশনে এক্সপিরিয়েন্স আছে, ওই প্রফেশনের উপরে উচ্চতর ডিগ্রি আছে, তাদেরকে মন্ত্রী বানিয়েছেন। উনি আনকোরা কোনো সংসদ সদস্যকে মন্ত্রী বানাননি যাকে দিয়ে দেশের উন্নয়ন হবে না। আমি আশা করি এই সরকার যদি 5 বছর থাকতে পারে, বিগত 17 বছরে এই দেশে যে উন্নয়ন হয়নি বা উন্নয়নের নামে যে হরিলুট হয়েছে, এই 5 বছরে এদেশের জনগণ বুঝতে পারবে ইনশাল্লাহ জিয়া পরিবারের মাধ্যমে এবং জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বের মাধ্যমে এই দেশের ব্যাপক উন্নয়ন হবে। ইনশাল্লাহ এটি আমরা আশাই করতে পারি।